দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। যশোর ভোট গণনা প্রায় শেষের দিকে, কিন্তু ইতিমধ্যে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাইরে যে জায়ান্ট স্ক্রিন রয়েছেন সেই স্ক্রিনে তারা সামনে তারা বসে রয়েছেন, অর্থাৎ কে হতে যাচ্ছে সেই যশোর ভিপি সেটি জানতেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিকাল পর থেকে এই ক্যাম্পাসের বাইরে ভিড় জমান। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি শিক্ষার্থীদের মাঝেই কিন্তু একটি বাড়তি আনন্দ উন্মাদনা কাজ করছে। সবাই আনন্দ মুখর পরিবেশে কিন্তু সবাই আসলে অপেক্ষা করছেন কে হতে যাচ্ছে সেই যশোর ভিপি। আপনাদের জানিয়ে রাখি যে গত 21 বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে যে সেই নির্বাচনে কিন্তু যশোর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গতকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত কিন্তু সেই নির্বাচন চলে এবং তারপরে কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ ভোট গণনার কাজ শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু প্রায় বলা চলে 3 থেকে 3.5 ঘন্টার উপরে সেই ভোট গণনার কাজ বন্ধ থাকে এবং তারপর বেলা রাত 12:40 নাগাদ সেই ভোট গণনার কাজ কিন্তু আবারও শুরু হয় এবং সেই ভোট গণনার কাজ কাল রাত থেকে কিন্তু এখনো পর্যন্ত গত রাত থেকে পেরিয়ে আজ মঙ্গলবার রাত এখনো পর্যন্ত কিন্তু সেই ভোট গণনার কাজ চলছে। ইতিমধ্যেই অফিসিয়ালি 28টি ভোটের কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্রদলের বিপি এবং ছাত্র শিবিরের যে বিপি সে বিপি কিন্তু সে একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমরা বলা চলে যে 16টি প্রথমে 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়, সেখানে কিন্তু ছাত্র শিবির অনেকটা এগিয়ে ছিলেন। তারপর কিন্তু আবারও 8টি থেকে 16টি পর্যন্ত কিন্তু আবার ছাত্রদল বিপি সেটি কিন্তু ভোটে এগিয়েছিলেন এবং তারপর কিন্তু আবারও ছাত্র শিবির সেই ভোটে এগিয়ে আছেন। বলা চলে যে আর মাত্র 5টি থেকে 6টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি এবং ইতিমধ্যে 500 ভোটের বেশিতে কিন্তু ছাত্র শিবিরের যে বিপি প্রার্থী তিনি এগিয়ে আছেন। প্রায় 500 ভোট মামলাটা করে দিলে চাকরি তোমার বাজারে সম্পাদকের মামলাতে কি আছে ওটা তাড়াতাড়ি শেষ কর কয় মিনিট মাত্র ঢুকছে যাইবে। দর্শক জানেন যে 21 বছর পর সেই যশোর নির্বাচন এবং সেই নির্বাচনে কিন্তু 4টি ছাত্র সংসদ প্যানেল তারা অংশগ্রহণ করেন এবং সেটিতে কিন্তু ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে কিন্তু আমরা দেখছি যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিপি পদে। আমরা সকাল থেকে দেখেছি যে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখেছি একের পর এক কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে এবং বলা চলে যে একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে ছাত্র দলের রাকিব এবং ছাত্র শিবিরের যে বিপি প্রার্থী রয়েছে তাদের ভিতরে।
ভালো খারাপ মিলে